স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। তো ওকে, তো এখানে আপনারা সরাসরি ওয়াইটিটি স্টুডিওতে চলে আসতে পারবেন। আপনারা আসতে পারবেন না এটা? জি স্যার, জি, পারবো। পারবো। ওকে, এখান থেকে ওকে করে দিচ্ছি। আমি এতক্ষণ বকবক আমি নিজে একা একা করছি, সমস্যা নাই। তো এরপরে আমাদের কাজ হচ্ছে, প্রথমে আমরা এখানে কিছু সবকিছুর সাথে পরিচয় হব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি স্টুডিও লেখা আছে, দেন এখানে দেওয়া আছে যে লোগোটা, আপনি যে চ্যানেলের লোগোটা বানাইছেন ওই লোগোটা এখানে দেওয়া আছে। লোগোতে প্রেস করে দিলে আমাদের কি হবে, ইউটিউব চ্যানেলটা ওপেন হবে এখান থেকে। ঠিক আছে, তো আমরা এটা কেটে দিচ্ছি। এই হচ্ছে প্রথম নিচের দিকে এটা কাজ। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট লেখা থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো হাতের ডান সাইডে। তারপর এখানে আপলোড, তারপরে এখানে আছে গো লাইভ, লাইভ করতে পারবেন এখান থেকে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আমাদের প্রথমত কাজ হচ্ছে সেটিং এ চলে আসবো। সেটিং এ চলে এসে চ্যানেলে চলে আসবো। দেন এইখানে আমাদের এই দুইটা অপশন ইনেবল করতে হবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি আপনি এটা আপনার এটা আপনার নিজের চ্যানেলের জন্য তৈরি করলে আপনি যে দেশে থাকেন ওই দেশটা সিলেক্ট করবেন। বায়ার চ্যানেলের জন্য তৈরি করলে যে দেশে বায়ার থাকে ওইটা সিলেক্ট করে দিবেন। লাইক আমি বাংলাদেশ থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এবার চ্যানেলের কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? কিওয়ার্ড সম্বন্ধে আমরা কি গত ক্লাসে আলোচনা করি নাই? জি স্যার। করছি তো। তো ওইখানে তো দেখাইছিলাম যে কিভাবে কিওয়ার্ড গুলো নিবেন, একটু যে প্রসেস দেখাইছি না আমি ওইখানে। সবাই বলবেন একসঙ্গে সবাই বলবেন। হ্যালো। জি স্যার, আবার একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। এই চ্যানেল কিওয়ার্ডটা কি কাজে লাগবে? এটা হচ্ছে আপনার চ্যানেলটা যখন কেউ লিখে সার্চ করবে নাম, ওইটা আর কি এখানে বসাতে হবে যে কি কি নামে লিখলে সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, তো ওইটা কিভাবে লিখবেন এবার ওটা আমরা সেটা দেখি। তো এইখানে প্রথমত আপনার চ্যানেলের নামটা হুবহু এখান থেকে কপি করবেন এন্ড এইখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এবার আপনার চ্যানেলের নামটা দুই তিন ভাবে লিখতে হবে। তো আমরা তো গত ক্লাসে দেখছিলাম মেবি। এইখানে তো আমার, আচ্ছা আমি দেখাচ্ছি। Wait. ও তো আমরা এখানে দেখছিলাম এই ক্লাসে যে এই যে ইউটিউব চ্যানেল ট্যাগস, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপের ক্লাসেই। ঠিক আছে, প্রথমে চ্যানেলের নামটা বসাবেন, তারপর আমি আরেকবার দেখাচ্ছি, তারপরে কমা দিবেন। তারপর চ্যানেলের নামটা তিন ভাবে, দুই তিন ভাবে লেখার চেষ্টা করবেন। সামনে পিছনে এটা এনে, যেমন এইখানে আমি একটা লিখতেছি, এখানে এসে কমা দিয়ে দিচ্ছি একটা। যেমন এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা ট্যাগ কিওয়ার্ডে নিলাম, তারপর এখানে আবার একটা কমা দিচ্ছি, তারপর আবার এখানে পেস্ট করে ফ্রিল্যান্সার ওইটা লিখে দিলাম। নামটা জাস্ট দুই ভাবে তিন ভাবে লিখবেন। ঠিক আছে, আপনার খুশি মতো এটা। ওকে, তো আমরা এখানে নামটা দুই ভাবে তিন ভাবে লিখে নিলাম। তারপরে ছোট হাতের একবারে লিখবেন, কারণ এই নামে যদি কেউ লিখে সার্চ করে তখন আপনার চ্যানেলটা কেন আসবে উপরে। এটাই হচ্ছে এইটার কাজ। ঠিক আছে, তো ওকে। আমি এখানে ভুল দিচ্ছি, ইংরেজি L। তো আমরা এখানে দুই তিন ভাবে লিখে নিলাম, ছোট হাতের বড় হাতের করে। ঠিক আছে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো আমরা এখন এখানে কি করব, এখানে আমাদের এই যে ফ্রিল্যান্সিং ট্যাগটাকে টার্গেট করে কিছু কিওয়ার্ড এখানে আনবো। ঠিক আছে, যেগুলা আমাদের চ্যানেলের সাথে যাবে ওই ওই কিওয়ার্ড গুলা আমরা আনবো। তো আনবো কোথা থেকে? আমরা এখানে নতুন একটা ট্যাব নিয়ে এখানে সার্চ করে দিব র্যাপিড ট্যাগ, RAPID, র্যাপিড, RAPPI, র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করে দিবেন। এই ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে এসে আপনি আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন, তাহলে দেখবেন কিছু। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখেন। আমরা ছিলাম এই পর্যন্ত। তো টেকনিক্যাল কিছু কারণে আমাদের এই লিঙ্কটা মানে নষ্ট হয়ে গেছে, তো আবার নতুন লিঙ্কে জয়েন হয়েছি সবাই। ওকে, তো এবারে আমরা এখানে কাজ হচ্ছে আমাদের কি করলাম, আমরা এই রেপিড ট্যাক্সে চলে আসলাম। এই যে rapidtext.io, এটা লিখলে সার্চ করে চলে আসবে। আর যদি রেপিড ট্যাগ লেখেন তাও চলে আসবে, এবং এই সাইটটা ওপেন করে নিবেন।
তারপর আপনি আপনার চ্যানেলের নামটা এখানে বসিয়ে জাস্ট এন্টার প্রেস করে দিবেন। তারপর দেখতে পাবেন এখানে অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আপনার সাথে যাবে, ওইগুলো নিব। যেমন ফ্রিল্যান্সার, এগুলো আমরা জাস্ট ফ্রিল্যান্সার লিখে জাস্ট সার্চ করে দিই। ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার লিখে সার্চ করে দিলাম, এখানে অনেকগুলো ট্যাগ আসছে দেখেন। ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং, এগুলো যেগুলো আপনার চ্যানেলের সাথে যাবে ওইগুলো রাখবেন। হাউ টু হাউ টু ফ্রিল্যান্সার, টিপস ফর ফ্রিল্যান্সার, এটা রাখতে পারেন। ঠিক আছে, এগুলো কিছু কিওয়ার্ড এখান থেকে কপি করে নিয়ে এগুলো রাখবেন আপনার ট্যাগ বক্সে। ওকে, তো সাপোজ আমি ধরে নিলাম আপনারা এখান থেকে রিসার্চ করেছেন, অনেকবার রিসার্চ করে এখানে এই ট্যাগগুলো বের করছেন, তো এই ট্যাগগুলো জাস্ট এখান থেকে কপি করবেন। আমি বারবার বলতেছি যে আপনার চ্যানেলের সাথে যে ট্যাগগুলো যাবে ওই ট্যাগগুলোই এখানে দিবেন। ঠিক আছে, কোথায় বসাবেন? এইখানে চ্যানেলে এসে সেটিং এ ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করে দেওয়ার পরে এখানে চ্যানেলের পরে বেসিকের পরে আপনার এই যে কিওয়ার্ড সেকশনে এটা কিওয়ার্ড গুলো বসিয়ে দিবেন। এখানে বেশি হয়ে গেলে নিচ থেকে কিছু কেটে দিবেন। 500টা এখানে 500টা ক্যারেক্টার এখানে বসাতে পারেন। ঠিক আছে, এর বেশি বসাবেন না। আমি ধরে নিলাম যে এই ফ্রিল্যান্সিং কথাগুলো আপনার চ্যানেলের সাথে যাইতেছে, তো এগুলো বসাবেন এখানে, তারপর সেভ করে দিবেন। তো এখানে আমাদের প্রথম কাজটা ডান। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের চ্যানেলে চলে আসতে হবে, এখানে এসে তারপর অ্যাডভান্স সেটিং এ। তো এটা হচ্ছে, এটা আপনারা বুঝেন অডিয়েন্স। অডিয়েন্স জিনিসটা কি? অডিয়েন্স জিনিসটা হচ্ছে আপনার দর্শক, যে কারা আপনার ভিডিওগুলি দেখবে। আপনার ভিডিওগুলি কি বাচ্চারা দেখবে না বড়রা দেখবে? যদি বাচ্চারা দেখে তাহলে ইয়েস সিলেক্ট করে দিবেন, আর যদি বাচ্চারা না দেখে তাহলে নো সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর নিচের দিকে আসবেন, এইখানে এটা থাকবে এরকমের। তারপর অটোমেটিক ক্যাপশনস, তো এটা অন করে দিবেন। তো এখানে অন করে দিয়ে আর নিচের দিকে আর কোনো কাজ নেই, এটা শেষ আমাদের এখানে। তারপরে আমাদের আছে 3 নাম্বার অপশনটা, ফেভারিট অ্যান্ড এলিজিবিলিটি, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখানে প্রথম অপশনটা আমাদের এখানে দেখাচ্ছে যে স্ট্যান্ডার্ড, তো এটা ইনেবল করা আছে। এটা কি? এটা আপনি চ্যানেলটা খুললেই অটোমেটিক আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো সেকেন্ড অপশনটা আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই কিভাবে করবো? আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করলে আমরা সেকেন্ড অপশনটা ভেরিফাই করলে কি কি পাবো দেখেন। আমরা সেকেন্ড অপশনটা ভেরিফাই করলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমরা এখানে 15 মিনিটের উপরে ঊর্ধ্বে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপলোড করতে পারি এখানে। দেন একটা কাস্টম থাম্বনেল। কাস্টম থাম্বনেল বলতে কি বোঝায়? এই যে থাম্বনেলটা আছে না, এগুলো একটা থাম্বনেল, ছবি যেটা যেটা ভেসে আসে ওইটা আমরা লাগাতে পারবো এন্ড লাইভ স্ট্রিম করতে পারবো আমরা এই ফোন নাম্বার ভেরিফিকেশন করার মাধ্যমে। ঠিক আছে, তো আমি এবার জাস্ট ফোন নাম্বার ভেরিফিকেশন ক্লিক করে দিলাম। তো এখানে আপু আপনি আপনার ফোন নাম্বারটা ডায়াল করবেন চ্যাট বক্সে, তো এটা পেস্ট করে দিব আমি এখানে। আচ্ছা, আপু কি জয়েন হয়েছে? ওকে, আমরা এই নাম্বারটা এখান থেকে আপনার সবাই সবার নাম্বার দিয়ে এখানে জাস্ট বসিয়ে দিবেন। উপর দিকে খেয়াল করেন, এখানে দেওয়া আছে ফোন ভেরিফিকেশন স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1-এ কি আছে? স্টেপ 1-এ আছে আপনার এই সেকশনগুলি কি এখানে প্রথমে দেওয়া আছে আপনি কিভাবে কোডটি পেতে চান। ঠিক আছে, তো আপনি কি টেক্সটের মাধ্যমে পেতে চান না কলের মাধ্যমে? তো আমরা চাচ্ছি টেক্সট, তাই টেক্সট সিলেক্ট করে দিব। এবং কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশ দিছি অলরেডি, বাংলাদেশ অটোমেটিক এখানে লেগে গিয়েছে, এখানে দিলাম এইখানটায়। তো এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে, তো এখানে নাম্বারটা বসিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে কোডটা বলে দিবেন এখানে। আচ্ছা, আপনার ফোনে যদি কোডটা আসে তাহলে এখানে বলে দিবেন। জুমের চ্যাট বক্সেও লিখে দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেন নাম্বারটা, এটা কোডটা। ওকে, তো এখানে আমরা পেস্ট করে দিলাম, তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কি লেখা আসছে, ইউটিউবের লোগোটা দেওয়া আছে প্রথমে, তারপরে দেওয়া আছে ভেরিফাইড চিহ্ন, ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন, অভিনন্দন, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। তো এটা আমরা নিচের দিকে নিয়ে, তো এখানে আমরা যেটা কেটে দেই এন্ড আগের পেজে গিয়ে এখানে চলে আসি। দেখেন এখানে কিন্তু আমাদের ইনেবল দেখাচ্ছে, তার মানে এখানে আমরা এটাও ইলিজিবল করে ফেললাম। এখানে আমরা চাইলে 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা যত মন চায় তত ভিডিও আপলোড করতে পারবো, কোনো বাধ্যবাধকতা এখন আর আমাদের নেই। ঠিক আছে,
তারপরে আমরা কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবো, এটাও আমরা করে নিলাম। লাইভ স্ট্রিমও করতে পারবো মন মতো, কোনো সমস্যা নেই এখন। আর 3 নাম্বার অপশনটা কি হবে এলিজিবল করবেন? অ্যাডভান্স ফিচার। তো এখানে এখানে অনেকভাবে আপনি এটা করতে পারেন। এটা করলে বেনিফিট কি, আপনি আপনার কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবেন। যেমন আপনি একটা ভিডিও আপলোড করলেন, ওইটা ওইটা আপনারই হয়ে যাবে, ওই ভিডিওটা আপনার কন্টেন্ট আইডি হিসেবে হয়ে যাবে। ওইখানে একটা কন্টেন্ট আইডি হয়ে যাবে, যেটা আপনার অন্যকে আপলোড করলে অটোমেটিক তার চ্যানেলে স্ট্রাইক পড়ে যাবে। ঠিক আছে, এর জন্য আপনার এটা করা জরুরি। তারপরে এখানে লাস্টে দেখতে যাচ্ছেন ইলিজিবল ফর মনিটাইজেশন, ইলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য এটা আপনার দরকার হবে। তারপরে দ্বিতীয়টা আছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আপনি বেশি লাইভ স্ট্রিম করতে পারেন। তারপরে আপলোড মোর ভিডিওস ডেইলি, অনেক ভিডিও আপলোড করতে পারবেন। তারপর ক্রিয়েট মোর শর্ট ভিডিও ডেইলি, শর্টস ডেইলি, ইনেবল লাইভ স্ট্রিম। এখানে অনেকগুলো ফিচার আছে, আমি মনে করি এটাও আপনারা অন করে রাখবেন। এটা আবার অন করতে পারেন 3টা মাধ্যমে। ভিডিও ভেরিফিকেশন, ভিডিও ভেরিফিকেশন জিনিসটা কি, আপনার ধরেন ভিডিও ভেরিফিকেশনটা যদি অন করেন, তাহলে দেখতে পাবেন যে ওইখানে আপনার জিমেলে ওইখানে আপনার একটা ফেস ভেরিফিকেশন চাইবে, ফেস ভেরিফিকেশনটা দিলে হয়ে যাবে। সেকেন্ডলি আছে আপনার আইডি ভেরিফিকেশন, মানে এনআইডি কার্ড সাবমিট করে বা এনআইডি কার্ডের নাম্বারটা সাবমিট করলে এখানে চলে আসবে। এবং থার্ডলি আছে যেটা চ্যানেল হিস্টোরি। তো আমরা এটা করব, চ্যানেল হিস্টোরি জিনিসটা কি, আপনি যে চ্যানেলটা খুললেন এই চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন কিনা, এখানে এই যে হিস্টোরিটা আছে না, এই হিস্টোরি, এই যে হিস্টোরিটা, এটা যদি আপনি একবার হলেও একটা ভিডিও হলেও দেখে থাকেন, তখনই কিন্তু আপনার কি হবে, এটা ইনেবল হয়ে যাবে। তো আমাদের এটা অন করতে হবে আগে। অ্যাক্সেস, এখানে অ্যাক্সেসে ক্লিক করে দিব। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা অপশন আবার চলে আসছে। প্রথমে লেখা আছে চুজ হাউ টু অ্যাক্সেস অ্যাডভান্স ফিচার্স। ওকে, তো এখানে আবার 3টা অপশন চলে আসছে, ওই যে 3টা বললাম। প্রথমটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ভিডিও ভেরিফিকেশন যদি আপলোড করেন তাহলে একদিনের মধ্যে আপনার এটা অন হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট ইউজার ইউজ ইউর ভ্যালিড আইডি, আপনার আইডি কার্ড দিয়ে এটা করবেন, এটা হলে একদিন হয়ে যাবে, একদিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। আর এটা হচ্ছে কি ব্র্যান্ড হিস্টোরি, এটা আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগবে হইতে, এই অপশনটা অন হইতে। ঠিক আছে, তো এখানে কি বলতেছে, আপনার যদি 2 মাসের মধ্যে আপনি যদি একটি ভিডিও দেখে থাকেন তাহলেই আপনার এটা অন হয়ে যাবে। তো আমরা এটা সিলেক্ট করে নেক্সট করে দিব। তারপর কি বলতেছে, ইওর চ্যানেল হিস্টোরি ইজ বিং এলিজিবল। তো এখানে আমরা ডান বাটনে ক্লিক করে দিব, এন্ড আমরা এখানে ওয়েট করব। 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করবো, দেখবো অটোমেটিক, 1 সপ্তাহ লাগে না, 3-4 দিনের মধ্যে এটা অটোমেটিক হয়ে যায়, যেহেতু ভিডিও সে দেখছে। অথবা আমরা কি করব, এখানে আমরা যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করব, ওই জিমেল থেকে কিছু ভিডিও এখানে জাস্ট একটা ভিডিও প্লে করে, 2টা ভিডিও এরকম প্লে করবো, আস্তে আস্তে প্লে 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 করে রেখে রেখে দিব, তাহলে হয়ে যাবে আমাদের এটা এটা ঠিক আছে। তো এখানে আমরা এবার সেভ করে দিতেছি। তো এইখানটায় আমরা বুঝতে পারছি যে সেটিং অপশনে দাদা আসছিল, আমরা একটু আর একটু দেখি সেটিং এ গিয়ে। এখানে আছে, প্রথমে আছে জেনারেল, জেনারেল হচ্ছে আপনার ডলার, এটা আপনি চাইলে বাংলাদেশি টাকা দেখতে পারেন, আপনার খুশিটা, আপনার যেটা যেটা আপনার খুশি এটা আপনি সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই, যেরকম আছে ওরকম রাখতে পারেন। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে চ্যানেল, চ্যানেলের যে ইগুলা ওগুলা এখানে দেখাচ্ছে। প্রথমে আছে বেসিক, অ্যাডভান্স, বেসিক বুঝলাম, আমরা অ্যাডভান্সও বুঝলাম, আর তারপরে ফিচার বুঝে নিলাম। তারপরে এখানে আছে আপলোড, আপলোড সেকশনটা দেখি আবার একটু। এখানে আবার কি, এখানে বলতেছে এইটা কি আপলোড ডিফল্ট, এটা হচ্ছে আপনার আপনি যে এই কাজগুলা করবেন, মানে রেগুলার যে ভিডিওগুলো আপলোড করবেন কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে কিন্তু হবে না এটাই। ঠিক আছে, এই এই সেকশনটা হবে না, কারণ মোবাইল আপনি যদি এটা অন করেন, এখানে হাবিজাবি কিছু লিখে রাখেন, এটা প্রত্যেকটা ভিডিও টাইটেলে এটা চলে আসবে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে যা এটা ডেসক্রিপশনে যা লিখবেন ওইখানেও তা চলে আসবে। তো এখানে আপনারা বুঝে শুনে এটা লিখবেন। ঠিক আছে, আমার আছে মেবি দেখি। ওকে, সব চলে গেছে, সমস্যা নেই। তো এখানে আপনারা কি করবেন, আমি একটা আপনাদের চার্ট দিয়ে দিতেছি, ওয়েট। ওকে, এখানে আমি এটা আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই, কপি করতেছি। আমরা কি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবারে আমাদের এখানে কাস্টমাইজেশন করতে হবে। কি কাস্টমাইজেশন, প্রথমে লিখছি কি আসসালামু আলাইকুম, আপনি এটা রাখতে পারেন। তারপরে এখানে লিখছি ইন দিস ভিডিও অ্যাবাউট, এটা এখানে যে টাইটেলটা বসাবেন ওই টাইটেলটা জাস্ট কপি করবেন, কপি করে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, এতটুকু প্রসেস। ইন দিস ভিডিও
তারপর আপনি এখানে আপনার মন মতো লিখতে পারেন। তারপর এখানে আমি কি দিছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট, সাবস্ক্রাইব, এটা আমি সুন্দর মতো লিখে দিচ্ছি, আপনাদের জন্য কাস্টমাইজ করে তৈরি করছি। তো এখানে আমার এটা সেকশন আছে, তো আপনারা এখানে কি করবেন, আপনার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, এগুলো আপনারা চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, আমি এখান থেকে এগুলো কেটে দিচ্ছি। এখানে আপনি আপনারটা এখানে বসিয়ে নেবেন, জাস্ট এতটুকু কাজ। আপনারটা অথবা বায়ারেরটা, এটা আমি দিছি মূলত বায়ারের জন্য, আপনি বাইরের দেশের বায়ারে যখন কাজ করবেন তখন তাকে এটা সাবমিট করতে পারেন, এর জন্যই মূলত এটা দেওয়া, ঠিক আছে। তো আমি সুন্দরভাবে কাস্টমাইজ করে দিতেছি আপনাদেরকে। ওকে, এখানে কি করবেন, প্রথমে আপনি আপনার এখানে শর্টকাট লিঙ্কটা বসিয়ে দিবেন। সেকেন্ডলি আপনি আপনার ফেসবুক আইডিটা, ইউটিউব চ্যানেলটা এখানে বসিয়ে দিলেন। তারপর আবার এখানে সাবস্ক্রাইব করার জন্য, বেল নোটিফিকেশন করার জন্য আপনি এখানে আবার একটা লিঙ্ক বসিয়ে দিবেন। এখানটা জাস্ট সহজ, আপনি আপনার মন মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এটা এটা প্রত্যেকটা ভিডিওতে এখানে বসিয়ে দিবেন, তাহলে চলে আসবে। ওকে, এখানে আমার ইমেলটা বসিয়ে দিলাম, আপনাদের ইমেলটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে কি করবেন, আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ বসিয়ে দিবেন। এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে করবেন। জাস্ট এটা আমরা এই সম্বন্ধে জানতেছি, ঠিক আছে। আমরা আস্তে আস্তে ধারাবাহিক আমরা প্র্যাকটিস করবো আস্তে আস্তে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাশট্যাগ কি জিনিস, হ্যাশট্যাগ হচ্ছে কিছু হ্যাশ দিয়ে ট্যাগ দেওয়া হয়, ওগুলোকে হ্যাশট্যাগ বলা হয়। তো এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ওকে, গ্রুপে। ওকে, এখান থেকে আপনারা কপি করে এটা বসিয়ে নেবেন, ওকে, সমস্যা নেই। তারপরে এখানে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, তাহলেই হবে। তারপরে এখানে ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি মানে কি, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। এই তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস হচ্ছে, পাবলিক জিনিসটা হচ্ছে আপনি যদি এখানে পাবলিক দিয়ে রাখেন, তাহলে যখন ভিডিওটা আপলোড করবেন সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে হচ্ছে কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া কেউ দেখতে পাবে না এই ভিডিওটা। অ্যান্ড থার্ডলি যেটা আছে সেটা হচ্ছে আনলিস্টেড। আনলিস্টেড মানে হচ্ছে আপনি যাকে লিঙ্ক শেয়ার করবেন, এখানে একটা ভিডিও আপলোড করার পর একটা লিঙ্ক হয়ে যাবে, ওই লিঙ্কটা যাকে শেয়ার করবেন সেই শুধুমাত্র দেখতে পাবে, ঠিক আছে। এছাড়া অন্যথায় কেউ দেখতে পাবে না। আর এখানে হচ্ছে ট্যাগ, এই ট্যাগ লিস্টে কি করবেন, আপনার চ্যানেলের নামটা কিন্তু বসিয়ে দিবেন। এখানে মাস্ট বি আপনার চ্যানেলের নামটা এখানে সবসময় এখানে বসিয়ে কপি করে রাখবেন, একটা কপি করে এখানে এখানে বসিয়ে দিবেন, সবসময় এটা রাখবেন। সবাই সবাই সবার চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে অ্যাডভান্সে চলে যাই আমরা। অ্যাডভান্সে গেলে এখানে আবার কিছু অপশন দেখতে পাবো, অপশনগুলোর সাথে পরিচয় হয়ে একে। এখানে আছে অটোমেটিক ক্যাপচার, যেটা অ্যালাউ থাকবে। এখানে আপনার লাইসেন্স, এটা এরকম থাকবে। ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে, এখানে আপনি সিলেক্ট করে দিবেন। যদি আপনি গেমিং ভিডিও বানান, গেমিংটা সিলেক্ট করবেন, কখনোই কমেডি ভিডিও সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এই সব কারণে কিন্তু মানুষের ভিডিওতে ভিউজ আসে না, বুঝে না সবাই। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। যদি কমেডি ভিডিও বানান, ফানি ভিডিও বানান, তাহলে ফানি ভিডিও আপনি বুঝবেন যে আপনার বায়ার কোন টপিকে ভিডিও বানায়। ওটা কিভাবে বুঝবেন, ওটাও কিন্তু আপনার বোঝা সহজ। কারণ আপনি ভিডিও যখন দেখবেন তাহলে তখনই বুঝতে পারবেন। যে যদি ট্রাভেল ভিডিও বানায়, দেখবেন যে ঘুরতেছে আর ভিডিও বানাচ্ছে, তো এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন, ট্রাভেল। এখানে ট্রাভেলটা আছে, পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করে দিবেন, যে ট্রাভেল ভিডিও বানায়। তারপর যেমন আপুটা আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানাবে, তাই এডুকেশন অ্যান্ড এখানে আরেকটা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই দুইটার একটা সিলেক্ট করলেই হয়। আমার চ্যানেলটা আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিয়েছি, ওকে। তো এখানে এরপরে আছে ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তা না হলে আপনার ওই যে টার্গেট অডিয়েন্স যারা, তাদের সামনে কিন্তু ভিডিওটা কখনোই যাবে না। এর জন্যই কিন্তু এটা মাস্ট বি আমাদের গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করে, যেহেতু আমরা বাংলায় ভিডিও বানাচ্ছি, তো বাংলা এটা সিলেক্ট করে দিব। আর যদি বায়ারের কাজ করি, তখন বায়ার যে দেশে, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, ওকে। এটা আমাদের দরকার নেই। এখানে আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এটা আমরা কি করব, টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, এটা হচ্ছে আপনি টাইটেলে এবং ডেসক্রিপশনে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন, বাংলা ইউজ করবেন না ইংলিশ ইউজ করবেন, ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন চাইলে। তো আমরা এখানে ইংলিশটা সিলেক্ট করে দিতেছি, কারণ টাইটেলটা অলওয়েজ বাংলা অ্যান্ড ইংলিশ দুটোটা মিলিয়ে রাখবেন, তাই আমি এটা ইংলিশ দিয়ে দিই। ওকে, ইংলিশ, ইউ ইউএস, ইংলিশ ইউএস এটা দিয়ে দিবেন। তারপর কমেন্ট বক্সটা অন রাখবেন সবসময়, কারণ প্রথম দিকে দেখবেন যে অনেকেই কমেন্ট করবে আপনাকে সুন্দর সুন্দর, যে আপনি অনেক সুন্দর ভিডিও বানিয়েছেন, এটা কমেন্ট রিপ্লাই দিবেন। প্রথমত দেখবেন যে আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়তেছে, ভিউ বাড়তেছে, সবকিছু বাড়তেছে, ঠিক আছে, আস্তে আস্তে। এটা হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়া। তারপর শো, এটা লাস্টের অপশনটা আছে শো হাউ
মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা অফ করে রাখবেন। কারণ প্রথমত এটা অনেকেই দেখবে যে আপনার চ্যানেলে ঢুকে যে ভিডিওতে ভিউজ নাই এবং লাইক নাই, তখন আর লাইক দিবে না। যেটা অফ করে রাখেন তাহলে দেখবেন যে অনেকেই লাইক দিতেছে। ঠিক আছে, এটা প্রথম দিকে অফ করে রাখবেন 1-2 মাস। আর কোন ভিডিও তৈরি করবেন, এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড যারা চ্যানেল তৈরি করছেন আমার ক্লাসগুলো দেখে, তারা কোন ভিডিও তৈরি করবেন, এই যে ক্লাসগুলো করতেছেন না, কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতেছেন, কিভাবে কাস্টমাইজেশন করতেছেন, কিভাবে একটা চ্যানেলের জন্য লোগো তৈরি করতেছেন, A to Z প্রসেসটা নিয়ে একটা একটা ছোট্ট ছোট প্রয়োজনে ভিডিও বানাবেন। 5 মিনিটের ভিডিও বানাবেন, 10 মিনিটের ভিডিও বানাবেন, কিভাবে একটা লোগো বানাইছেন, কিভাবে একটা কিভাবে একটা বানাইছেন, কি বলে, ব্যানার বানাইছেন, কিভাবে চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করছেন, কিভাবে ট্যাগ গুলা নিছেন, কোথা থেকে ট্যাগ গুলা নিছেন, এগুলা আপনি চাইলে এরকমের আমার মতো বলতে বলবেন, বলে বলে ছোট ছোট ভিডিও বানাবেন, ওগুলা ভিডিও বানিয়ে রেখে দিবেন। যখন আমাদের আপলোডের ক্লাস আসবে তখন আমরা আপলোড করব। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে যেই কাজটাই করতেছেন ওই কাজটাই এটা ভিডিও করবেন অ্যান্ড ভয়েস ওভার দিয়ে এডিট করে রাখবেন। তো আমরা এখান থেকে আবার সেভে ক্লিক করে দিতেছি। ওকে, তারপর আবার আমরা সেটিং এ ক্লিক করে দিতেছি। তারপর এখানে পারমিশন আছে, কমিউনিটি, এগুলো আমার দরকার নেই, আমাদের এই প্রথম 3টা দরকার আছে, 3টা আমরা জিনিস জেনে নিলাম। ওকে, আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে দিলাম। তো এবারে আমাদের হচ্ছে মেইন ড্যাশবোর্ড, আমাদের সেটিং ঠিক করা শেষ। ওই 3টা সেটিং কিন্তু সবাই মাস্ট বি করবেন। কোন 3টা সেটিং আমি বারবার বলতেছি এখানে, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের ভিউজ আসবে অনেক বেশি। এই যে 3টা সেটিং, এই 3টা সেটিং মাস্ট বি আপনাদের করতেই হবে। আপনি যদি বায়ার চ্যানেলে কাজ করেন তখন ওই 3টা সেটিং অন করা আছে কিনা ওটা দেখবেন, না অন করা থাকে তাহলে তাকে বলবেন যে আপনার চ্যানেলের এই 3টা সেটিং তো অন করা নেই, তো আমি এবার কি করব, তো আমি কি অন করে দেবো কিনা। যদি আপনার বায়ার পারমিশন দেয় তাহলেই করবেন। তাকে বলবেন যে আপনার চ্যানেলে যদি এই 3টা অপশন অন করেন তাহলে অনেক বেনিফিট আছে। কি বেনিফিট? লাইভ স্ট্রিম করতে পারবেন, থাম্বনেল আপলোড করতে পারেন, একটু প্রসেস বুঝিয়ে বলবেন তাহলে হবে। সমস্যা নেই, আপনারা ঘাবড়াবেন না। প্রথম দিকে বায়ার সাথে মিটিং করবেন কিভাবে, কাজ করবেন কিভাবে, কাজ ডেলিভারি করবেন কিভাবে, কাজ নামাবেন কিভাবে, পেমেন্ট রিসিভ করবেন কিভাবে, A to Z আমরা আপনাদের হাতে ধরে শিখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা প্রথম 10-20টা মিটিং আমরা প্রয়োজনে কাজ করে দিব, মিটিং করে দিব। তো আপনি থাকবেন মিটিং এ, ওইখানে অ্যাটেন্ড হবেন, অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। তো এখানে যদি আমরা একটু ড্যাশবোর্ডে এবার লক্ষ্য করি, ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এখানে চ্যানেল ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আপলোড ভিডিও। এখানে যদি ভিডিওটা আপলোড করি তাহলে কিভাবে আসবে ওটা আমরা একটু পরে দেখতেছি। তারপরে আছে চ্যানেল অ্যানালিটিক্স, কতগুলো সাবস্ক্রাইব আসছে, ভিউজ আসছে, সবকিছু A to Z প্রসেসটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আছে কন্টেন্ট, কন্টেন্ট বলতে কি বোঝায়, কন্টেন্ট হচ্ছে আপনারা যে ভিডিওটা আপলোড করবেন ওটা হচ্ছে কন্টেন্ট, ওটা এখান থেকে আপলোড করতে পারেন। তারপর শর্টস, কয়টা শর্ট ভিডিও আপলোড করছেন ওইটা এখান থেকে দেখতে পাবেন। ভিডিও কটা আপলোড করছে ওইটা এখান থেকে দেখতে পাবেন। লাইভ, লাইভ কটা করছেন, পোস্ট কটা করছেন, প্লে লিস্ট কটা খুলছেন, এগুলো আমাদের দরকার নেই আর। এই পর্যন্ত দরকার আছে আমাদের। এই সব জিনিসগুলো কি কয়টা করছেন সবকিছু এখানে কন্টেন্ট সেকশনে আসলে দেখতে পাবেন এখানে। তারপর হচ্ছে অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স জিনিসটা কি, লাস্ট 28 দিনে কতগুলা সাবস্ক্রাইবার আসছে, এই যে ভিউজ আসছে কতগুলা, ওয়াচ টাইম আসছে কতগুলা, সাবস্ক্রাইবার আসছে কতগুলা, আপনার এখানে দেখাবে। একদম A to Z প্রসেসটা এখানে দেখাবে। ঠিক আছে, এখানে তারপর আছে কন্টেন্ট, এখানে তো আপলোড করা নেই তার জন্য আসতেছে না। তারপরে আছে কমেন্ট, আমি আমার চ্যানেল থেকে এখন দেখাবো, সমস্যা নেই। কমেন্ট, কয়টা কমেন্ট আসছে ওইটাই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তারপরে এখানে সাবটাইটেল, সাবটাইটেল দরকার নেই আমাদের, কপিরাইট দরকার নেই। আর্ন, আর্ন সেকশনে আছে, আর্ন সেকশনটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আমরা এখানে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি ধরেন ফ্রিল্যান্সিং করেন, ঠিক আছে, বা ফ্রিল্যান্সিং করেন না, আপনি ব্লগ ভিডিও বানাবেন, চিন্তা করলেন যে আমি ফ্রিল্যান্সিং করবো না, এই কোর্সটা শিখে জাস্ট আমরা কি করব, আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, ফানি ভিডিও, অথবা কি করব, একটা ব্লগ চ্যানেল বানাবো। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, এখানে ভিডিও গুলো বানাবো। অনেকের শখ থাকে যে এভাবে ঘুরে ভিডিও বানায়। তো এখানে ইউটিউবের মাধ্যমেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। কিভাবে করবেন? এই যে আর্ন অন ইউটিউব, ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করুন। বিকাম এ পার্টনার, যদি আপনাকে পার্টনার প্রোগ্রামে জয়েন হতে হয় তাহলে এখানে কিছু তারা শর্ত দিছে। কি কি শর্ত, আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে শর্তরা। এই হাউ হাউ ডু আই জয়েন, কিভাবে আমি জয়েন করতে পারি। ঠিক আছে, এখানে 2টা শর্ত আছে, 2টা শর্ত। যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনার জন্য এক শর্ত, যদি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে আপনার জন্য আরেক শর্ত। তো শর্ত 2টা কি আমরা এখন জানি। ঠিক আছে, তো প্রথম শর্ত হচ্ছে আপনি যেই ভিডিও বানান, লং ভিডিও বানান আর শর্ট ভিডিও বানান। শর্ট ভিডিও কোনগুলি, আমরা অনেকে দেখি যে এরকম ছোট ছোট লম্বা লম্বি ভিডিও আছে, স্ক্রোল করতে থাকি সারাদিন,
ওগুলোকে বলা বলা হয় শর্ট ভিডিও। 60 মিনিট, 60 সেকেন্ড, মানে 1 মিনিটের নিচে যেই ভিডিওগুলি, 60 সেকেন্ডের ভিডিও, ওগুলোকে বলা হয় শর্ট ভিডিও। ঠিক আছে? তো এখানে আপনি যেই ভিডিও বানান না কেন, আপনাকে কত সাবস্ক্রাইবার দরকার হবে? 1000 সাবস্ক্রাইবার দরকার হবে। এই 0 সাবস্ক্রাইবার আছে, এটা লেখা আছে 0 সাবস্ক্রাইবার, এখানে যদি বাড়ে তাহলে সাবস্ক্রাইবার দেখাবে। অ্যান্ড এখানে 1000 সাবস্ক্রাইবার আপনাকে দরকার হবে। আপনি যেই টপিকই ভিডিও বানান, মানে যাই করেন, আপনার 1000 সাবস্ক্রাইবার দরকার হবে। শর্ট ভিডিও বানান, লং ভিডিও বানান। এবারে আমাদের শর্ট ভিডিও যদি বানাই, তাহলে আবার আমাদের আর একটা শর্ত জুড়ে দিছে। এখানে দুইটা শর্ত আছে। প্রথমে 1000 সাবস্ক্রাইবার লাগবে। সেকেন্ডলি আমাদের লাগবে কি, শর্ট ভিডিও বানালে 90 দিনের মধ্যে, মানে 3 মাস, 3 মাসের মধ্যে আমাদের 10 মিলিয়ন ভিউজ লাগবে। 10 মিলিয়ন ভিউজ শর্ট ভিডিওতে, কিন্তু 10 মিলিয়ন ভিউজ আমাদের অনেক বেশি না, খুব কম। এবারে আমরা যারা লং ভিডিও বানাবো, লং ভিডিও বানাবো যারা, তাদের জন্য লং ভিডিও বলতে কোন ভিডিওগুলি, যেমন আমাদের এই ক্লাসগুলো আপনারা ইউটিউবে দেখেন, এগুলোকে বলা হয় লং ভিডিও। তো এই ভিডিওগুলি যারা বানাবে, তাদের জন্য আবার আরেক শর্ত। তাদের তাদের শর্ত হচ্ছে লাস্ট 365 দিনের মধ্যে, মানে আজকে থেকে 365, গত 365 দিন, মানে গত যে যাইতেছে, পিছনে যে 365 দিন রেখে রেখে আসছি, ওই দিনগুলির মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের দরকার হবে। 4000 ঘন্টা, আবার বলতেছি, কত হাজার ঘন্টা? 4000 ঘন্টা। এখানে আপনার কত দেখাচ্ছে? 0 পাবলিক ওয়াচ হাওয়ার, মানে 0 ঘন্টা আছে। তো আমাদের প্রয়োজন হবে 4000 ঘন্টা। তো এখানে আমি সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আপনাদের যদি থাকে, আপনারা যদি প্রথমটা, তাইলে প্রথমটা ওইখান থেকে কমপ্লিট করতে পারেন। প্রথম অপশনটা কি? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা। আর যদি আপনি চান যে আমি 4000 ঘন্টা পূরণ করবো না, আমি জাস্ট এই যে 10 মিলিয়ন ভিউজ করবো, তাও করতে পারেন। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? হ্যালো? जी सर। ওকে। তো এখানে আবার একটা অপশন আছে, কি বলতেছে এখানে? বলতেছে 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে আমরা প্রথমে কিভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য আবার একটা সেকশন গেল। এটা হচ্ছে আপনার মনিটাইজেশনের জন্য। আর এই নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার কি কি করা যাবে না। ফলো কমিউনিটি গাইডলাইন। আপনি যদি ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই তাদের টার্মস কন্ডিশন গুলো, তাদের রুলস গুলো মেনে চলতে হবে। তাদের রুলস এর বাইরে কাজ করা যাবে না। অনেকগুলো রুলস আছে, যেমন অন্যের ভিডিও কপি করা যাবে না, অনেকগুলো। আপনাকে ইউটিউব সম্বন্ধে রিসার্চ করতে হবে, যে কিভাবে ইউটিউবে ভিডিও বানাবো, কিভাবে ইউটিউব থেকে সফলতা আনবো, এভাবে ইউটিউবে সার্চ করবেন। এটা দেখে দেখে অনেক ভিডিও পাবেন। ওই ভিডিওগুলো দেখে দেখে আপনি এখানে দেখবেন তাদের রুলস গাইডলাইন, গাইডলাইন সম্বন্ধে পড়বেন, অথবা আর্টিকেল পড়বেন। এখানে দেখা যাচ্ছে, এখানে অনেক আর্টিকেল, লার্ন মোরে ক্লিক করবেন, দেখবেন এখানে সকল কিছু দেওয়া আছে, যে কিভাবে পার্টনার প্রোগ্রামে জয়েন হবে, টাকা পয়সা ইনকাম করবেন। এই যে দেখেন, যেটা বলছিলাম, যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য আপনাকে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা লাগবে। অথবা আপনি যদি কি করেন, শর্ট ভিডিও বানান, তাহলে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগবে। এখানে কিন্তু সব তারা বলে দিচ্ছে, অনেকে সবাই এটা পড়ে নেবেন। ঠিক আছে? তারপর এখানে বলতেছে, স্টেপ 2 তে বলতেছে কমপ্লিট ইউর বেসিক। তো এখানে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে বলতেছে। তো আমরা যদি এখানে অন করি এটা, তাহলে কিন্তু এটা আমাদের টিক মার্ক চলে আসবে দুইটাই। আর মনিটাইজেশন অন করার জন্য এই দুইটা অপশন অবশ্যই অন করা লাগবে আপনার। প্রথমত হচ্ছে এই মনিটাইজেশন সেকশন থেকে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা, অ্যান্ড 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা এবার অন করবো। জাস্ট 2 স্টেপ ভেরিফিকেশনের নিচে টার্ন অন লেখা আছে, ওইখানে ক্লিক করে দিব। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এবার আমাদের জিমেলে নিয়ে যাবে, এবং জিমেলের পাসওয়ার্ডটা দিতে বলবে। ওকে, জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে বলতেছে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য। 2 স্টেপ ভেরিফিকেশনটা কি? ধরেন আপনার পাসওয়ার্ডটা আমি জানি, আমি না, আমরা সবাই এখন গ্রুপে জানি। এখন এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কি হবে? আমরা এবার অ্যাড করবো, একটা ফোন নাম্বার অ্যাড করবো। ওই ফোন নাম্বারে যতক্ষণ না পর্যন্ত আপনি কোডটা আমাকে বলবেন, ততক্ষণ না পর্যন্ত আমি আপনার চ্যানেলটা নিতে পারবো না, হ্যাক করতে পারবো না। এর জন্য হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা লাগবে। আপনার একটা ফোন নাম্বার অ্যাড করবেন, এখন এই যে অ্যাড 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 ফোন নাম্বার। এখানে অ্যাড ফোন নাম্বার যদি আমরা ক্লিক করি, তাহলে তারপরে আমরা একটা ফোন নাম্বার অ্যাড করতে পারবো। এই ফোন নাম্বার অ্যাড করে এখানে একটা কোড আসবে, ওই কোডটা দিয়ে আমরা নেক্সট টাইম যখন লগ ইন করবো, এখানে সবাই আমার পাসওয়ার্ডটা জেনে গেছি, ঠিক আছে? তো সবাই কিন্তু লগ ইন করতে পারবে না, কারণ এখন আমরা এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করবো। তো অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে দিয়েছি, অ্যান্ড এখানে আমরা
এই পতাকার আইকনে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, বাংলাদেশ। তারপর এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা বসিয়ে দিব। ওকে, এখানে আমরা ফোন নাম্বারটা বসিয়ে জাস্ট নেক্সট পেজে ক্লিক করে দিব। তো এই নাম্বারে একটা কোড গেছে, কোডটা আপনি একটু লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন। তো এর ফলে কি হবে, আপনার চ্যানেলটা যে কেউ হ্যাক করতে পারবে না। আপনার পাশে যদি সবাই জেনেও যায়, বাসার সবাই, তাও হ্যাক করতে পারবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত এই কোডটা দিবেন, কোডটা না শেয়ার করবেন, এটা কিন্তু বারংবার কোড আসবে। আপনি যখনই লগ ইন করতে চাইবেন অন্য ফোনে বা অন্য কোথাও, তখনই কি হবে, আপনার এই কোডটা চলে আসবে। কোডটা চ্যাট বক্সে লিখে দেন একটু। ওকে, আমি এখান থেকে কোডটা কপি করে নিতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ভেরিফাই ক্লিক করে দিলাম। ওকে, আপনার ফোন নাম্বারটা অ্যাড হচ্ছে। ওকে, এবারে হচ্ছে আমাদের কিন্তু এই যে লেখা আসছে ইউ হ্যাভ নাও প্রমোটেড উইথ টু স্টেপ ভেরিফিকেশন। যদি আপনি অন্য কোনো ফোনে লগ ইন করতে চান, তাহলে দুইটা মাধ্যমে লগ ইন করতে পারেন। একটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে, আর এটা হচ্ছে ডিভাইস, যে আপনার যদি কি বলে ফিঙ্গারপ্রিন্ট দিলে অটোমেটিক এটা খুলে যাবে। এই দুইটার মাধ্যমে আপনি অন্য কোনো ফোনে লগ ইন করতে পারেন। তারপরে ডান বাটনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন, যখন দেখবেন যে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন লেখা আসবে, তখন মনে করবেন যে আপনার এটা অন হয়ে গেছে। তো আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি যে ওয়ার্নিং চিহ্ন, তো আমরা একটু রিলোড করি পেজটা, দেখি চলে যায় কিনা দেখেন। ওকে, আমাদের এটা, আচ্ছা আমার এটা 20 মিনিট দিয়ে দিই। ওকে, তো আমাদের কিন্তু এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা শেষ। এবার যদি আমরা একটু আগের পেজে চলে যাই, ইউটিউব স্টুডিও চলে গেলাম। ওকে, এখানে আর্ন সেকশনে চলে এসে নিচের দিকে চলে আসলাম একদম। দেখেন এখানে কিন্তু আমাদের এই নিচের অপশনটাও কিন্তু টিকমার্ক দেখাচ্ছে। তো আপনি কিন্তু অবশ্যই এই দুইটা জিনিস টিকমার্ক থাকতে হবে, ঠিক আছে? তাহলে রুলস গুলো মেনে ভিডিও আপলোড করতে হবে, এন্ড টু স্টেপ ভেরিফিকেশন এটা অন করতে হবে। তারপরে আছে কাস্টমাইজেশন। তো এই কাস্টমাইজেশনটা কিন্তু মাস্ট বি আপনার আমাদের ইম্পর্টেন্ট। আপনি এখানে কভার ফটো আপলোড করেন নাই কোনো, তারপরে দেখেন এখানে সুন্দর ডেসক্রিপশনটাও অতটা ভালোভাবে করেন নাই, ছোট্ট করে লিখেছেন। ঠিক আছে, আমরা একটু এখান থেকে উপর থেকে দেখি। কাস্টমাইজেশন গিয়ে এখানে প্রথমে আপনি ব্যানার আপলোড করতে পারবেন একটা, লাইক আমার কাছে আছে নাকি। Okay, আমি জাস্ট এটা আপলোড, জাস্ট আপনার দেখানোর সুবিধাতে আপলোড করে দিতেছি এখানে। জাস্ট এরকম করে ব্যানারটা আপলোড করতে পারবেন। ওকে, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে এটা। জাস্ট দেখানোর সুবিধাতে আপলোড করতেছি। মিনিমাম আপনার এখানে আপনার সাইজটা দেওয়া আছে, সাইজটা আপনারা দেখে নেবেন। যেহেতু আমরা লোগো ব্যানার এর ক্লাসটা করছি, ওইখানে কিন্তু দেখাইছি সবকিছু। তারপর নিচে আসলে নাম টাম সবকিছু ঠিক আছে, এখানে ডেসক্রিপশন ঠিক আছে। ওকে, এখানে লিঙ্কস, এখানে নিচের দিকে চলে আসলে আপনার ইউআরএলটা দেখতে পাবেন। এই ইউআরএলটা শেয়ার করে আপনি যে কাউকে শেয়ার করে তার কাছ থেকে সাবস্ক্রাইব নিতে পারেন। দেখেন আমি একটু দেখাই। ওকে, ফার্স্ট ইউআরএলটা পেস্ট করে দিলাম, এন্ড চলে আসবে কি যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে ক্লিক করে দিলে আপনার এখানে লগ ইন করা নেই তাই দেখাচ্ছে না। তো এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব করা হয়ে যাবে। তো এখানে দেখেন কভার ফটোটা কিন্তু সুন্দর মতো বসে গেছে। তো আমি কভার ফটোটা এখান থেকে ডিলিট করে দিতেছি। ওকে, নিচে দিয়ে চলে আসলে আমরা এখানে আমাদের কাজ হচ্ছে এই ইউআরএল এর পর লিঙ্কস। তো আমরা আমাদের স্পন্সরের জন্য, স্পন্সর বলতে কি, যখন আপনার চ্যানেলটা বড় হবে, ঠিক আছে, যখন 1000 2000 সাবস্ক্রাইবার হবে, তখন দেখবেন যে অনেক বড় বড় ব্র্যান্ড আপনার সাথে কোলাবোরেশন করবে, প্রমোশন করবে তাদের। ঠিক আছে, আমি কিন্তু উইদাউট আপনার কি বলে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ছাড়া আমি কিন্তু 5000 টাকা মতো আর্ন করছি, জাস্ট এই ইউটিউব মনিটাইজ স্পন্সরের মাধ্যমে, মনিটাইজেশন ছাড়া। ঠিক আছে, তো এখানে আপনার কি করবেন, লিংক করবেন। কোন কি লিংক করবেন, আপনার ফেসবুক আইডিটা লিংক করবেন। এখানে লিংকে ক্লিক, এখানে লিংকে ক্লিক করে আপনি এখানে টাইটেল দিবেন। যেমন আমি ফেসবুকটা দিব, ফেসবুক FACEPWK, ফেসবুক লিখে দিলাম। তো আমি আমার আইডিটা বসাচ্ছি এখানে। এখানে জাস্ট আইডি চলে আসে এবং এই যে লিংকটা কপি করে নেবেন, আপনাদের দেখাচ্ছি। ওকে, এখানে লিংকের ঘরে এসে লিংকটা পেস্ট করে দিবেন। তারপর পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। পাবলিশ বাটনে ক্লিক করে দিলে এটা আপনার চ্যানেলে পাবলিশ হয়ে যাবে। তাহলে গো টু পাবলিশে ক্লিক করে দেই। তারপরে এই যে আমার ফেসবুক আইডিটা কিন্তু চলে আসছে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি আমার সাথে ফেসবুকে সে কন্ট্যাক্ট করতে পারে, দেখেন।
ওকে, এখানে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এরকম মাধ্যমে। Okay? তো এটা এটা যে যার ফেসবুক এটা এখানে লিঙ্ক আপ করে নেবেন। তারপরে এখানে আরো চাইলে 5টা আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে কি কি অ্যাড করবেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ। আপনি এই নামে একটা ফেসবুক পেজ তৈরি করবেন। পেজটা তৈরি করবেন কি হবে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আমরা দেখাবো এটা, ঠিক আছে? তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিই, পাবলিশ করে দিই আবার। তো এখানে আপনার অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুক আইডি এখানে লিঙ্ক আপ করে নেবেন। তারপর ইমেল অ্যাড্রেস যে ইমেলটা খুলছেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। ওকে, কন্ট্রোল V দিয়ে বসিয়ে দিলাম। তারপর এখানে সেভ পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আছে আপ এখানে আছে ভিডিও ওয়াটারমার্ক কোনটা এখানে সাইডে লেখা আসে অনেক, মানে সাবস্ক্রাইব মতো বা চিহ্ন আসে, অনেকে অনেকে খেয়াল খেয়াল করবেন। যখন কম্পিউটারে দেখবেন যে কর্নারে একটা ছোট একটা লোগো বা তার চ্যানেলের লোগোটা বা যে কোনো কিছু এখানে ভেসে আসছে, যদি ক্লিক করেন তাহলে সাবস্ক্রাইব করতে পারবেন এখান থেকে। ওকে, এখানে আপনি যে কোনো ছবি আপলোড করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, আমি এই ছবিটা আপলোড করে দিলাম এখানে। যদি এখন এখন কেউ আসে এন্ড এখানে আবার যদি সময় একটু একটা জিনিস আছে দেখেন, 3টা জিনিস আছে: ভিডিও ওয়াটারমার্ক, ডিসপ্লে টাইম, ইন ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, এন্টার ভিডিও মানে ভিডিও শুরু হলেই আপনার অটোমেটিক এটা চলে আসবে। এটা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এই কর্নারে। তারপর কাস্টম টাইম, আপনি যত সেকেন্ড পরে চাচ্ছেন তত সেকেন্ড পরে এটা চলে আসবে। ইন্ড অফ ভিডিও, ভিডিও শেষ অংশে আসবে। আমি বলবো যে এন্টার ভিডিও রেখে পাবলিশ করে দিবেন, তাহলেই আপনার এখানে কাজ শেষ। ইউটিউব অডিও লাইব্রেরি থেকে কি করবেন, এখান থেকে আপনি যে কোনো মিউজিক নিতে পারেন। তো এই ছিল আমাদের ইউটিউব মার্কেটিং এর চ্যানেল কাস্টমাইজেশন। তো এখন আপনারা কি কি বুঝছেন একটু বলেন। আর কোথাও কোনো প্রশ্ন আছে কিনা সেটাও বলবেন।